সকলকে জয় যিশু। আজকে তার বিজয়ের দিনে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি এবং যারা আমার ভিডিও দেখছেন ঈশ্বর তাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ করুন। আজকে আমি একটি প্রশ্ন নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। আর তা হলো, যিশু কি একমাত্র স্বর্গে যাওয়ার পথ নাকি বিকল্প কোনো পথ রয়েছে? আসলে আজকে আমরা বাইবেল সম্পর্কে এবং বাইবেল নিয়ে সেই তথ্য আজকে আমরা জানবো যে কে একমাত্র পথ। আমরা অন্যান্য ধর্মের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, সেখানে এরকম রয়েছে যে যদি কেউ পাপ করে, যদি আমরা আমাদের অনেক ধর্ম রয়েছে আশপাশ দিয়ে, যেমন মুসলিম ভাইয়েরা রয়েছে, তারা কি করে যে প্রতি বছর তারা পশু উৎসর্গ করে তাদের পাপের জন্য। কিন্তু পাপের এর জন্য কি আপনি মনে করেন যে আপনার মানে পাপটা মুছে গিয়েছে? আপনি কি মনে করেন যে আপনার পাপটা ধুয়ে গিয়েছে? না, পাপটা চাপা রয়েছে। এমন না যে আপনার পাপটা ধুয়ে গিয়েছে। আবার অনেক ধর্মে রয়েছে যারা কি করে যে আমি মাছ মাংস খাচ্ছি না, আমি ত্যাগ স্বীকার করতেছি, আমি পেঁয়াজ রসুন খাচ্ছি না, আমি শাকসবজি খেয়ে থাকতেছি, আমি স্বর্গে যাব। যারা এরকম রয়েছেন তারা রং টিচিং এ রয়েছেন। ভালো করে শুনবেন, কিন্তু আমাদের বাইবেল বলে যে বিশ্বাস করে সেই পরিত্রাণ যাবে, পরিত্রাণ পাবে এবং সে স্বর্গে যাবে। কারণ বিশ্বাস আগে। এবং ইসলাম ধর্মে বলে যে ইমান, ইমান আনো। এই ইমান হলো বিশ্বাস। আর আমাদের খ্রিস্টান ধর্ম সে একই কথা বলে যে তুমি বিশ্বাস করো, তুমি পরিত্রাণ পাইয়াছো। যদি কেউ বিশ্বাস করে, যদি কেউ সে উদ্ধার পাওয়ার জন্য যিশুকে ডাকে যিশুর নামে, তাহলে সে উদ্ধার পাইবে, স্পষ্টভাবে বলে। এবং আমরা যদি সেই যিশুর পথ, সে তার কথা যদি আমরা তার কথার মতো যদি আমরা চলতে পারি, আমাদের জীবনকে আমরা যদি চালিত করতে পারি, ধাবমান করতে পারি, তাহলে ঈশ্বর আমাদের জন্য আগেই স্বর্গের টিকিট কেটে রেখেছে। আর যদি আমরা বিশ্বাস করি, আসুন বাইবেল এই সম্পর্কে আমাদের কি বলে। যোহন 14:6 সেখানে বলে, যিশু তাহাকে বলিলেন, আমি পথ সত্য জীবন, আমাদিয়া না আসিলে কেউ পিতার নিকটে আইসে না। এবং আরো জায়গায় লেখা আছে, যদি প্রেরিত 4 অধ্যায় পদে দেখেন, প্রেরিত 4 অধ্যায় 12 পদে সেখানে লেখা আছে, আর অন্য কাহারো কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোন নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ দিতে পারে। ঈশ্বর আমাদের পরিত্রাণ দিয়েছেন। তিনি আমাদের সে আর এমন কোনো নাম নাই যে আমাদের পরিত্রাণ দিতে পারে, শুধুমাত্র যিশুর নাম আমাদের পরিত্রাণ দিতে পারে। আমি আগে বলেছি যে যিশু ছাড়া আমরা পরিত্রাণ পাইতে পারি না। এবং যদি আপনি দেখেন বাইবেল ইব্রিয় 9:22 পদে সেখানে আছে, রক্তের সেচন ব্যতিরেকে পাপ মোচন হয় না। যদি রক্ত যদি আমরা যদি না দেওয়া হয়, এবং এমন একজনের রক্ত দরকার যে নিষ্পাপ নিষ্কলঙ্ক, যার মধ্যে ব্যবস্থার কোনো পাপ নাই এবং ব্যবস্থাও তাকে পাপে ফেলাতে পারেনি, এবং সেরকম রক্ত আপনার আমার জন্য দরকার সে পাপ মুছে ফেলার জন্য। আর সেই জন্য যিশু এই পৃথিবীতে আসতেন নিষ্পাপ নিষ্পাপ হয়ে। তিনি 33টা বছর আপনারা আমার জন্য অপেক্ষা করতেন এবং সেই দিনে তিনি রক্ত দিয়ে আমাদের সেই পাপ ধৌত করেছেন। এমন না যে আমরা কোনো পশুর রক্তে আমাদের জীবনকে বা আমাদের পাপকে আমরা ধুয়ে নিতে পারি। যদি আপনি দেখেন ইব্রিয় 10:4 সেখানে কি লেখা আছে, কারণ বিশ্বের কি ছাগে, ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, বিশ্বের কি ছাগে রক্ত যে পাপ হরণ করিতে ইহা হইতে পারে না। এর স্পষ্টভাবে ইব্রিয় বলে যে কোনো ছাগ কিংবা মেষ কোনো মতেই তাদের রক্ত দিয়ে পাপ ধৌত করা যায় না। ঈশ্বরের সন্তানেরা, আমরা যতই পশু উৎসর্গ করি, আমরা যত যাই করি, আমরা যতই হাত ধুই না কেন, আর যত ভালো সাবান দিয়ে ধুই না কেন, পাপ আমাদের থাকবে যদি আমরা যিশুকে বিশ্বাস না করতে পারি। তার মৃত্যু, তার পুনরুত্থান, তার জন্ম যদি আমরা বিশ্বাস না করি, তাহলে পাপ আমাদের হৃদয় থেকে যাবে না, আমাদের হৃদয়কে ধোয়া যাবে না। কয়লার ময়লা যেমন ধুইলে যায় না, আমাদের হৃদয় যদি আমরা যিশুকে বিশ্বাস না করি, তাহলে আমাদের হৃদয় পরিষ্কার হবে না। আর সবচেয়ে ভালো সাবান কি জানেন পাপ ধোয়ার জন্য? আমি কিন্তু বারবার একটু আগে বলেছি, ওই সাবান না, জাগতিক সাবান না, ঈশ্বরের রক্ত বলে একটা সাবান আছে, সেই সাবানটা দিয়ে ধুতে হবে আমাদের হৃদয়টা। আর আপনি তখনই ধুতে পারবেন যখন তার মৃত্যুকে বিশ্বাস করবেন, যখন তার পুনরুত্থানকে বিশ্বাস করবেন, তখনই আপনার হৃদয় ধুয়ে যাবে। ঈশ্বরের সন্তানেরা, শয়তান সেদিন এসেছিল সাপের রূপ ধারণ করে হবাকে ভুলাতে, এবং তিনি তাকে তিনি ভুল পথে নিয়েও গিয়েছে, চালিত করেছে, এবং আদমকেও ভুল পথে নিয়ে গিয়েছে। কিন্তু ঈশ্বর বলেছে, আদম ডোন্ট ওয়ারি, কোনো সমস্যা নাই, আমিও আসবো ওইরকম রূপ ধরে, কিন্তু কোনো পশুর না,
আমি মানুষের রূপ ধরে আসবো তোমাকে বাঁচাতে। আমেন। ঈশ্বরের সন্তানেরা, আর তিনি পৃথিবীতে আসলেন সেই পুত্রের রূপ ধারণ করে আমাদের জন্য মৃত্যুবরণ করতে, যেন আমরা তার সাথে আবার মিলিত হতে পারি। আর এর জন্য তিনি অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক বেদনা সহ্য করেছে, যা আমাদের আমাদের ধারণার বাইরে। তাই আমরা আমাদের একমাত্র পথ প্রভু যীশু খ্রিস্ট। যদি আপনি স্বর্গে যেতে চান, যিশুকে বিশ্বাস করতে হবে। যদি আপনি তার সঙ্গে মিলিত হতে চান, সে শেষ দিনে যদি আপনি সকলের সামনে যদি আপনাকে সেই শুল্ক, সেই বস্ত্র যে আপনাকে পরিয়ে যখন আপনাকে সে উদ্ধারিত করবে, তখন কোটি কোটি মানুষ বিচারের সামনে থাকবে, আর সেখানে আপনাকে যখন সম্মান করা হবে, তখন আপনি চিন্তা করেন আপনি কোন জায়গায় থাকবেন। তাই যদি সেই জায়গায় যদি আপনি থাকতে চান, সেই সম্মান, সেই জীবন মুকুট আপনি যদি পেতে চান, সেই জীবন বৃক্ষের ফল যদি আপনি ভোগ করতে চান, খেতে চান, তাহলে প্রভু যীশুর মৃত্যুকে এবং তার পুনরুত্থানকে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। আর কোনো নামে আপনি পরিত্রাণ কিংবা স্বর্গে যেতে পারবেন না। সকলকে ধন্যবাদ।